পৃথিবীর মানচিত্রকে আমরা প্রয়োজন প্রায় স্থায়ী বলে মনে করি, তবে কোনো রাষ্ট্রই আসলে চিরস্থায়ী নয়। একসময় বিশ্বের বৃহত্তম শক্তি ছিল রোমান সাম্রাজ্য, পরে সোভিয়েত ইউনিয়ন ও যুগোস্লাভিয়ার মতো রাষ্ট্র ভেঙে গেছে সময়ের স্রোতে। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন, জাতিগত বিভাজন, রাজনৈতিক অস্থিরতা ও ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব নতুন করে প্রশ্ন তুলেছে বহু দেশের ভবিষ্যৎ নিয়ে। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণ ও গবেষণাভিত্তিক প্রতিবেদনে উঠে এসেছে, আগামী কয়েক দশকের মধ্যে বিশ্বের কিছু দেশ হয়তো পুরোপুরি বিলীন হয়ে যেতে পারে, আবার কিছু দেশ বর্তমান সীমানায় হারিয়ে নূতন রূপ নিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি শুধু পর্যটন শিল্পের জন্যই নয়, বরং মানব সভ্যতার জন্য বড় হুমকি। বিশ্বের বিভিন্ন উপকূলীয় অঞ্চল ও দ্বীপরাষ্ট্র কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে। কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদার না করা গেলে আগামী শতাব্দীতে বিশ্বের মানচিত্রে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। ঝুঁকিতে থাকা দেশগুলো: মালদ্বীপ। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকারীদের মধ্যে অন্যতম মালদ্বীপ। সমুদ্রপৃষ্ঠ থেকে খুব কম উচ্চতায় অবস্থিত দেশটি বহুদ্বীপ ইতিমধ্যে সাগরের ক্রমবর্ধমান জলস্রোতের হুমকির মুখে। পরিস্থিতি মোকাবেলায় সরকার বিদেশি জমি কেনার উদ্যোগ নিয়েছে, যাতে প্রয়োজন হলে নাগরিকদের পুনর্বাসন করা যায়। যদি কোনো রাষ্ট্র পুরোপুরি সমুদ্রগর্ভে তলিয়ে যায়, তবে আন্তর্জাতিক আইনে তার সার্বভৌমত্ব অস্তিত্ব কিভাবে নির্ধারিত হবে? মালদ্বীপ হয়তো সেই প্রশ্নের প্রথম বাস্তব উদাহরণ হয়ে উঠতে পারে। কিরিবাতি। প্রশান্ত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রটি সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে মাত্র 3 মিটার উঁচু। এখানে সমুদ্রপৃষ্ঠের পানি বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় 4 গুণ দ্রুত বাড়ছে, ফলে দেশটি অস্তিত্ব হুমকির মুখে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রের পানি বৃদ্ধি পাওয়া দ্বীপটি ভয়াবহ অস্তিত্ব সংকট রয়েছে। দেশটিতে বিশুদ্ধ পানির সংকট এবং ভূমিক্ষয় নিয়মিত সমস্যা। টুভালু। প্রশান্ত মহাসাগরের আরেক দ্বীপরাষ্ট্র টুভালু সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাতাসের বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। জোয়ারের পানিতে গ্রামের ভেতরে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, কৃষি জমি নষ্ট হচ্ছে এবং সুপেয় পানির সংকট বাড়ছে। ফলে অনেক নাগরিক ইতিমধ্যে বিদেশে পাড়ি জমাচ্ছেন। ভবিষ্যতে দেশের চেয়ে বিদেশে টুভালুর নাগরিক বেশি হয়ে গেলে রাষ্ট্রীয় পরিচয় প্রশ্ন সামনে আসতে পারে। মার্শাল দ্বীপপুঞ্জ। মার্শাল দ্বীপপুঞ্জ আনুষ্ঠানিকভাবে মার্শাল দ্বীপপুঞ্জ প্রজাতন্ত্র নামে পরিচিত। প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত একটি ওশেনিয়া দ্বীপরাষ্ট্র। এটি 1000-টিরও বেশি প্রবাল দ্বীপ ও অ্যাটলের সমন্বয়ে গঠিত। 171 বর্গ কিলোমিটার আয়তনে এই দেশটির রাজধানী মাজুরো। এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কম্প্যাক্ট অফ ফ্রি অ্যাসোসিয়েশন চুক্তির মাধ্যমে পরিচালিত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ভানুয়াতু। ভানুয়াতু দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত প্রায়
80টি দ্বীপ নিয়ে গঠিত একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র। এটি অস্ট্রেলিয়ার 2400 কিলোমিটার উত্তর পূর্ব এবং ফিজির পশ্চিমে অবস্থিত। ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলা এবং প্রধান ভাষা বিস্মা, ইংরেজি ও ফরাসি। 1980 সালে স্বাধীনতা লাভের আগে এটি নিউ হিব্রুস নামে পরিচিত ছিল।